অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আদ-দুনিয়া মাদরাতুল আখিরাহ। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিই দুনিয়ায় কেন দুনিয়া কোনো বড় জিনিস নাই, আখিরাতের বাজারের লাগি আল্লাহ দুনিয়া খান সৃষ্টি তোমাদের সামনে করিয়া দিছে। ও দুনিয়া তোমার ঈমানের হেফাজত করিয়া, আমলের হেফাজত করিয়া, তোমার সমস্ত যৌবনের জীবনের হেফাজত করিয়া যদি দুনিয়ার বাজার থেকে তুমি মুক্তি পাইতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইয়া দিয়া কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের বাজার, দুনিয়া আখিরাতের বাজার। আর বাজারে গেলে সবটা দেখা যায়, বাজারে গেলে সব রং রং দেখা যায়। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমরার জান্নাতে দুনিয়ার সব বাজার থেকে নিজের যখন হেফাজত করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দেওয়ার বাদে জান্নাত কি আমরা বাজার পাইমু? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আল্লাহ দুনিয়াত ইলা কোনো নিয়ামত তোমাদেরকে দেয় নাই, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার বাদে ওলা বাজার হল তোমরা পাইবা। যে বাজার যদি একটা জিনিস তোমাদের পছন্দ হয়ে যায়, পকেটে টাকা তাহুক আর না তাহুক, তোমার কাছে সম্পদ তাহুক আর না তাহুক, মগর দিলের ইচ্ছা দিয়া যদি একটাবার আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে মারিয়া হোক, আল্লাহ আমার দিল দ্বারা কইরো সুন্দরী আমার ওয়াইফ বানাইয়া দাও, বিবি বানাইয়া দাও, অমুক বিল্ডিং এর মালিক আমারে বানাইয়া দিলাও। বিশ্বনবী বলেন জান্নাতি উম্মতে হইতে দেরি হইব, মগর আল্লাহ তার সামনে খানো এত সুন্দর এয়ার কন্ডিশন বিল্ডিং দিতে দেরি করতে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ভালো বাজার আল্লাহ জান্নাতে রাখছে। হোক সুবহানাল্লাহ। কেনে রাখছে? উম্মতে মুহাম্মদির লাগিয়া, উম্মতে মুহাম্মদিয়া যখন নামাজ পড়িয়া নবীর আদর্শ লইয়া, নবীর আখলাক লইয়া কবর যাইব, তখন দেখবা তার কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সোজা হয়ে যায়, সহজ হয়ে যায়, সরল হয়ে যায়। কিন্তু আমরা এই দোকানের মানুষ মারা যাওয়ার বাদে কবর কোন হালতে দিন দেখি যায় হেইন জানে না খান আল্লাহ। আমরা তো সারা কবর মাটি দেই বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া তুইয়াই না। দেখো দিন টেলিফোন করিয়া খবর লইখানে আসসালামু আলাইকুম চাচা, দুনিয়াত তো সিগারেট বড় বড় খাইলাই, হ্যাঁ দামি দামি গাড়ি লিয়া ঘুরিলে খবর তোরা লাইন খান হই কোয়া না আচ্ছা হইতে পারবানি, আপডেট দিতে পারবানি। এক্সাম্পল হিসাবে বাংলাদেশের এক চিত্রনায়িকা, নাম আমার জানা নাই, বেচারা টিভি টক শো, যে সময় সাংবাদিক হলে তারা প্রশ্ন করলা আপনি দীর্ঘ 10 বছর সিনেমা বানাইলা, মগর আপনি কোন কারণে এখন অটোমেটিক্যালি সিনেমার জগৎ ছাড়িয়া সুন্নতি লেবাস লাগাইয়া আপনি নামাজ আল্লাহর দিকে আগ্রহী হইলা কারণ কিতা? ও বেটা টক শো জবাব দিল কথা যে আমি যে সময় এই দুনিয়ার বাজারের মানুষে দেখছি মাঝে মাঝে দেখছেন খবর লইয়া মানুষে নাটক বানায়, আপনারা দেখলেন মোবাইল খবর গাছ ফুরিয়া খবর হুতিয়া নাটক বানায়, বেজান দেখা গেছে না? আল্লাহ মাফ করুক, আমরা আল্লাহ হেদায়ত দেখো হোক, আল্লাহুম্মা আমিন। হইলে আমিও তারা দেখা দেখি খবর লইয়া নাটক বানাইলাম, যে সময় খবর হুদিয়া আমি হুতিলা আল্লাহু আলাম আমার লাইফ হইলা গজব আর ইলা শাস্তি আমি দেখি নাই। আমি জিন্দা মানুষে কবর খুদিয়া হুতার বাদে যে পর্যন্ত কবরের শাস্তি দেখলাম, আর ও শাস্তি দেখার বাদটা কি আমি নিজরে আল্লাহর আদালতের সামনে নিজরে সমঝাইয়া দিলাইছি। হোক সুবহানাল্লাহ। এক জিন্দা মানুষে মুর্দা মানুষে কর না যে আমি নাটক বানাইতে গিয়ে মাটি গুটিয়া খবর হুতিছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আজ আমরা আলোচনা কইছি ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। বিশ্ব নবী জমিন আইলা কিলা, জমিন থেকে গেলা কিলা, 63 বছর দিন থেকে খাটাইলা কিলা, কথা আলোচনা হইতো না। এটা সারাই জানি, ই ওয়াজ শুন সবে জানি, মগর আমল নাই। হ্যাঁ নবী দিয়ে
23 বছর জিন্দেগি কিতাবের মধ্যে লেখা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় মাস দিন যাইতো আমরা চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলিত না সাহাবায়ে কেরামুল আরজ হুদাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে মাস দিন যাইতো কোন কারণে চুলার মধ্যে আগুন জ্বলিত না বিশ্ব নবী ও সাহাবায়ে কেরাম হল আমি যদি চাইতাম দুনিয়া তাল্লায় আমার পাহাড় ওখান সোনায় পরিণত করিয়া দিল নে মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন গরো খানি থাকলে 2 নম্বর দিন গরো খানি পাওয়া যাইত না এর লাগি আমার ঘরের মধ্যে মাস দিন যাইতো চুলাত আগুন জ্বলিত না সুবহানাল্লাহ আমরা জায়গার নাম সুন্দরী ভাই এই এলাকাত ইলা কোনো মানুষ আছে 2 দিন চুলাত আগুন জ্বলিছে না আছেন একদিন জ্বলিছে না আছেন সব বড় পয়সা আলা টেকা আলা খানিয়ালা কিন্তু মসজিদের ইমাম সাহেব 3 জন ব্যতীত দূর নামাজ ফাদিল লইয়া পরিচয় রেকর্ড আছে মাথুই না খেলে আর মাত নাই শরম লাগতেছে এখানে আমরা ইমামে আগুয়া দিন আমরা ইমামে একলা কোন সময় আনা ইমাম আনা মুয়াজ্জিন আনা মুক্তদি ও মেসাবে একলা চিত্রা আর আপনারা কিতা খতরা সরকর তারা কই ওটা কোটা দিলা এখন তো 5G দিলাইছে আনলিমিটেড আম্বানিয়ে ও দুম দাম দেতরা টাইম পাস খতরা কি খবর নাই আজান আমরা রাইছে আর নামাজ পড়িতাম গিয়া অথচ তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেই দিন জমিন খান আগমন করলা রে ভাই হযরতে আমিনা খবর মধ্যে দেখেন আল্লাহ আরশে আযীম তাকিয়া আসমান থেকে একটা চন্দ্র একটা তারকা আমার পেট মুবারকের মধ্যে লাগলো ওখান থেকে এমন এক নূরের তাজাল্লি বাহিরিয়া গেল যে নূরের তাজাল্লি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আলোকিত করছে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা সিরাত ইবনে হিশাম নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব যিনি খানায়ে কাবার খাদিম আসলা খানায়ে কাবার মুয়াজ্জিন আসলা রে ভাই মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে কোনো মেঘ নাই বহুদিন থেকে মেঘ নাই জমিনের মধ্যে ফসল পর্যন্ত না গিয়া সারা মানুষে ফাদরিও হল দিয়া খ্রিস্টানের বড় বড় জাতক হল দিয়া বড় বড় ফাদরিও হল দিয়া বড় বড় ইংরেজিতে যাহাদেরকে ফাস্টার বলা হয় এদেরকে দিয়া বিভিন্ন প্রার্থনা করিয়া মেঘ আয় না হযরতে আব্দুল মুত্তালিব ফরমায় ও মক্কাতুল মুকাররমার মানুষ আমি তোমাদেরকে কইয়ার সামান্য কয়দিন সময় দিলাম এই জমিনে যত প্রার্থনা করো যত দোয়া করো তোমরা মেঘ আনাইতে পারতা না আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ার এই জমিন অমুক তারিখে অমুক দিনের মধ্যে জমিনের মধ্যে মেঘ আইব দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলোর মধ্যে লইয়া আল্লাহর আসমানের দিকে আর ইকলা মারিয়া ও আল্লাহ যে নবীর কারণে আমার যে নাতির কারণে গোটা দুনিয়ার কুল কায়নাত রে আপনি সৃষ্টি করলাই ও নাতিরে আমার কুলোর মধ্যে লইয়া তোমার কাছে কুদিয়ার গোটা মক্কাতুল মুকাররমার মানুষে পানি পার না জীব জন্তু ওগলে পানি খাইতে পার না তোমার কাছে কুদিয়ারতে দয়াল আমার নাতিরে উসাত তাকি নিসা করতে দেরি হয় যেন মগর মেঘ দিতে আপনি দেরি করিও না সুবহানাল্লাহ কিতাব ইবনে হিশাম মধ্যে লেখা রে ভাই আর দাদা আব্দুল মুত্তালিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে লইয়া যেই মাত্র উসিলা লইয়া প্রার্থনা করলা আল্লাহ মেঘ দিতে সময় 1 সেকেন্ড মুহূর্ত দেরি করেন নাই সুবহানাল্লাহ নবীদের উসিলা লইতা কি আর নবীদের উড়লো আর তো দরকার নাই আল্লাহ তো এমনেও কিতাবের মধ্যে লেখা ও শাম দেশের মধ্যে এক পাহাড়ের মধ্যে আগুন জ্বলের কয়েক হাজার বছর থেকে আগুন জ্বলের বাদশা আগুন নিভাইতে পারেন না মগর বিশ্ব নবীর জন্মর আগমন হয়ে গেছে বিশ্ব নবী আগমন করতা খবর পাই দিছে অটোমেটিক আগুন নিভি গেছে গিয়া সুবহানাল্লাহ ওলা জজ্বা ওলা মুআজিজা আল্লাহ দিয়া দিছে এই জমিনে একজন আইতরা এটা মুআজিজা হল দেখিয়া বড় বড় ফাস্টার হলে বড় বড় টুটকা করনেওয়ালা তান্ত্রিক হলে বুঝি লাগিছে যে এই জমিন নিশ্চয় এমন একজন আইতরা যার দ্বারা জমিনের মানুষ শান্তি হইবা জমিনের জীবজন্তু শান্তি হইবা পশু পাখি শান্তি হইবা ওই না আইজও শান্তি আইজও যদি কোনো মানুষের বিশ্ব নবীর বাতানুকে রাস্তা আসলো যে রশি আসলো ও দরিয়া যদি কোনো মানুষ চলে যায় ইনশাআল্লাহ মসজিদের ঘর কসম হইয়া এই মানুষের জীবনের এই পরিমাণ কোনো অভাব কোনো বিপদ কোনো বেমার কোনো কিচ্ছু দেখা দিচ্ছে ইনশাআল্লাহ
মুখে আমরা নবীরে মানি সারা নবী মানি নবীর সব কিছু মানি না নবীরে আখেরি জমানার নবী মানি নবীর পাগলও আমি ইকানো জানি নবীর লাগি মায়ের করতেও রাজি আছি মগর যে নবী নমাজ ও সারা রাত খাটাইলা দিন খাটাইলা এই নবীল্লাহান নমাজ আমরা পড়ি এই নবীল্লাহান নামাজ পড়ি তো নবীজি তো আস্তে রাত নামাজ পড়িয়া খান দিয়েছেন উম্মতর লাগিয়া আর এই উম্মতে নামাজ পড়িয়া দোয়া করে আল্লাহ আমার ঘর বিল্ডিং বানাইতে ওলা সম্পদ দেও আমার গাড়ি হইতে ওলা সম্পদ দেও আর আমার নবী নামাজ পড়িয়া দোয়া করছেন আল্লাহ আমার উম্মতরে জাহান্নাম থেকে নাজাত দেও সুবহানাল্লাহ হই জানেন এখন বুঝো কোসাই এই নবীর লগে আমরা মায়া দরকার আছে এই নবীর লগে তাআল্লুক দরকার আছে দরকার এই নবীর লগে আমরা সম্পর্ক লাগাইতাম এই নবীর লগে তাআল্লুক লাগাইতাম শুধু এই 12 রবিউল আউয়াল ওয়াজ করিয়া 12 রবিউল আউয়াল আলোচনা করলে হইতো না গোটা বছরকে বছর নবীজির আদর্শ চলাফেরা করতাম কারণ মালাকুল মউত তো একদম নিকটে না আমরা ওনো মুরব্বী এখন বুয়াত আছে ওর দ্বারা আর কোন দেখিয়া আগামী বছর আল্লাহ হায়াত দেখবা কইয়ার না মরি যাকবা আল্লাহ হায়াত দেখবা সিহতে আফিয়তে মালামাল করবা ওগর আগামী বছর টাইম বা আমিও না ইয়া বইতাম আমি গ্যারান্টি আছে আগামী বছর তো আগামী খালি পূর্ব করিয়া এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করার লগে লগে নিজের মাল উৎপাদন করতে পারেন নাই মক্কাতুল মুকাররমার একটা সিস্টেম আসলো এই জমানা গ্রাম্য মানুষ আয়া মার্কেট থেকে টাউন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা শিশু নাবালিক বাচ্চা হলনিতা যাহাতে গ্রাম অঞ্চল নিয়া সলিড শুদ্ধ ভাষাগুলা কিভাবে শিখানি যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আব্বা জান নাই বাবা নাই জন্মের 6 মাস আগে কেউ কইরা বছর দিন আগে বিশ্বনবীর আম্মা জান আব্বা জান জমিন থেকে চলে গেলেন মগরে তিন দানার কারণে মক্কাতুল মুকাররমার কোন গরিব গ্রাম্য মানুষ আয়া বিশ্বনবীর নাম যে সময় জিকির করেন চেহারা বায় তাকাইলে মায়া লাগি যায় নাম জিকির করলেও মায়া লাগি যায় মগর যেই মাত্র জিকির হলো আও মুহাম্মদুর মা হোসেনি ছেলের বাবা কিতা করেন তখন মা এখনো দুনিয়ার মানুষ তুমি দেন আমার ছেলের গ্রাম নেওয়ার লাগি আইছো মগর আমার ছেলের মাতার ছায়া বাবা বলতে জমিন নাই এই কথা শোনার লগে লগে রে ভাই দুনিয়ার কোন মানুষে বিশ্বনবীরে গ্রহণ করতে রাজি হয় না নাউযুবিল্লাহ সিরাতে ইবনে হিশাম বা সিরাতে মুস্তাফা অথবা সিরাতে খাতিমুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখা নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া উনিও তাইফ দেশ থেকে যে সময় মক্কাতুল মুকাররমার মার্কেটের মধ্যে আইলা বাজার আইলা আইতে সময় দেশ আর ইখলর লগে বিভিন্ন সফর সঙ্গীর লগে ঘুরার উড়িয়া যে সময় দৌড় শুরু করলা কিতাবের মধ্যে লেখা দুনিয়ার সবচাইতে কম দূর সবচাইতে দূর পর দুনিয়া আসলো হযরতে হালিমা আর তানফুয়া হযরতে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাবা তিনজনে সফর সঙ্গী করতে সময় সারা মানুষে তারে রাস্তার মধ্যে ফালাইয়া মার্কেটে গেলা আর বাজারের শেষ টাইমে হযরতে আব্দুল্লাহর মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারের মধ্যে আইয়া দেখেন এই বাজারের মধ্যে দ্বিতীয় কোনো সন্তান নাই একমাত্র হযরতে আমিনা বিশ্বনবীর কুলের মধ্যে লিয়া বাজারের কোণার মধ্যে বই রইছেন ও আব্দুল্লাহর বাবা অর্থাৎ হালিমাতুস সাদিয়ার হাজবেন্ডে লগে লগে কইলা হালিমা এই বাজারের মধ্যে কোনো সন্তান নাই আমরা অত কমদূর আমরা বুড়া ও পুতুনি অত কমদূর আমরা কোনো মানুষে কোনো ধনী মানুষে আমরা হরুতা দিত নাই আমরা খালি হাতে দাওয়াত চাইতে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে লইয়া যায় হয়তো এতিমর মুখে দিছায়া আল্লাহ আমরার প্রতি দয়া করতে পারো সুবহানাল্লাহ এখন দোকানের এক প্রচলন আসলো মক্কার এক প্রচলন আসলো গ্রামের মানুষ আইয়া টাউন থেকে হরুতা নিতা সলিড ভাষায় চেষ্টা করিয়া সলিড ভাষা গ্রাম্য যে ভাষা এটা সলিড আছে এই গাঁওতে ভাষা আছে আপনারা আমরা খাটি করার ভাষায় আর ইনোর ভাষায় সম আছে আমরা জিকার করি না আপনারা কোনো সময় আপনি খানো আপনারা খানো তো ওখান কই না খারাপ পাইবা না মাথে আপনারা কই না খানো তো আমি বাংলাদেশ সিলেট গেলাম দুইটার মানুষের জিকার হুজুর আপনি কুয়ায় মানে আমরা কই না আপনি খানো তারা ওখান তো হুজুর আপনি কুয়ায় খানাই কাঠাল মানুষের জিকার এখন হুজুর আপনি কি আনো আমরা কই না হুজুর খানো ও তারা এখন হুজুর আপনি কি আনো মৌলভী বাজার বিয়ানী বাজারের মানুষের জিকার কথা হুজুর আপনি খানো ও খান জিকার করই ও এক দৃষ্টি এক জায়গা ভাষা কয়টা ভাই
মাথুই না খানি আপনারা ইনো কোনো মানুষের দিকে আপনি খাইয়া আর সইনি দো লাস্টে দো খান লাগাই না আমি হাইলা খান দাকির খাইতে সময় আমার দাকির উঠিয়া কইতা বাবা তো আইসনি মাদ্রাসার থাকি দো তাই দাও তো খাইলাও তো আল্লাহ বেশ নসিব করুক মারা গেছে এই ভাষার মধ্যে একটা মজা আছে ওদের গ্রাম্য ভাষা তো সলিড ভাষা আমরা খাঁটি করার ভাষা অন্যরকম আপনি খাইয়া আর সইনি খাইনাতে বই দেখো খাইলা কোয়া মক্কাতুল মুকাররমার এক সিস্টেম আসলো যে আপনারা গ্রাম্য মানুষ টাউন থেকে বাচ্চা হল নিয়া ফালিতা 1 বছর 2 বছর 3 বছর ফালিয়া আসলে ও যে হরুতা ফালিলা ও হরুতার গাছের একটা উজরত দেয় ও গরিব মানুষের একটা উজরত দেয় একটা পয়সা দেয় একটা এই দিরহম দেয় ও গুদিয়া তার বছর কে বছর চলতে পারে তো নবীজি তো আই সন্তান বাপ নাই যেই নাই এত মায়া লাগি যায় নবীজিরে দেখলে মায়া লাগার কথা না রে ভাই মায়া লাগার কথা না আমরা জীবনে দেখছি না কিন্তু মায়া আছে না আইদো যদি কোনো মুনাফিক করবার চায় কোনো মুশরিক করবার চায় কোনো বেয়ান্দাজে বিশ্ব নবীজি লইয়া কোনো কটুক্তি করেতে আমরা বয়াত তাকমুনি জীবন লাগে দিলে ইনশাআল্লাহ হাসানানি ভাই দেখছি না এর বাদে মায়া কম না বেশি হ্যাঁ আর এই সময় নবীজি না বালি অর্থাৎ নবীজি মাসুম নও তো মাসুম একদম ছোট্ট বাচ্চা নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই অলরেডি মাসুম মগর ছোট্ট বাচ্চা শিশুকালীন সময় যেই কুলন মায়া লাগি যায় বাপ নাই হুনিয়া থইয়া যাই গিয়া হযরতে হালিমাতুস সাদিয়া তান দামাইরে কইলা আমার স্বামী জান বাজার থেকে খালি হাতে দাওয়াত চাইতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমিনার ফুয়া মুহাম্মদ রে লইয়া যায় ও এতিম বাচ্চার বয়সে আল্লাহ মায়া করতে পারেন ও জামাইয়ার বউয়ে আলোচনা করিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কুলোর মধ্যে লইয়া খোবালের মধ্যে চুমা খাইয়া যে সময় কুলোর মধ্যে লইয়া হালিমায়ে করে বইন আর আব্দুল্লাহর বাপে অর্থাৎ হযরতে হালিমার ছেলের নাম আব্দুল্লাহর বাবা যখন উঠোর সামনা খানো দিয়া যখন উঠের মধ্যে বাড়ি দেন উঠ উঠে না এক বাড়ি দিলা উঠ উঠে না দুই বাড়ি দিলা উঠ উঠে না 3 নম্বর বাড়ি দেওয়ার লগে লগে উঠে না কুরবানি ফেলায় ও হালিমায়ে ফরমাইল আমার স্বামী আমার মনে হয় এতিম বাচ্চারা যতক্ষণ পর্যন্ত আমার সারার সামনে তুমি বসাইছো না অত সময় পর্যন্ত উঠিত নাই ও এতিম বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে পিছন তাকিয়া নিয়া সামনে খানো যেই মাত্র বসাইলা রে ভাই উঠুনরে বাড়ি মারার প্রয়োজন হয় নাই ফাল মারি উঠিয়া দৌড় আরম্ভ করলো সুবহানাল্লাহ 8 ঘন্টা 9 ঘন্টা আগে রওনা দিলে আর 8 ঘন্টা বাদে রওনা দিলে কোনোদিন গাড়ি একলগে যাইতে পারে না 8 ঘন্টা বাদে হযরতে হালিমাতুস সাদিয়া উঠুনি যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ রে লইয়া রওনা দিলাম একদিন আগে খেয়ে কইরা 12 ঘন্টা আগে রওনা দেওয়ার বাদে ফতর মধ্যে ফেলাইয়া হালিমার উঠে দৌড়াইতে বাড়ির মধ্যে যায় গিয়া রাস্তার মানুষে কইলা আজীব ব্যাপার যে উঠুনে আইতে সময় রাস্তার মধ্যে পিছনে ফেলাইয়া আইলাম ই উঠুনি সবার আগে যায় কিলা বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখা যায় হযরতে হালিমাতুস সাদিয়া জীবনে উঠুনির মধ্যে বকরির স্তনের মধ্যে এরকম দুধ আল্লাহ দেয় নাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ির মধ্যে যাওয়ার লগে লগে ছাগলের আপনার স্তনের মধ্যে উটুনি স্তনের মধ্যে এই পরিমাণ দুধ আল্লাহ দিয়া দিলা তে দুধ খিরাইতে হেরান হই যায় সুবহানাল্লাহ গাঁর মানুষে হইলা ধান রাখা লোক এই বেঠাই তোমরা ছাগল নিয়ে খানো রাখো তোমরা নিয়ে উট খানো রাখো আর হালিমার বুয়া আব্দুল্লাহ খানো রাখে হলো সুবহানাল্লাহ কইছেন হ্যাঁ বরকত শুরু হয়ে গেল গিয়া লোকে গেছেন খে আখেরি দোবানার নবী বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি তান করো বরকত আইতে কি দোয়া করা লাগবে নিয়া আর দোয়ার লাইন নাই বিনা দোয়া চলে ওটা হরি 3 বছর গেল গিয়া 3 বছর বাদে যত ঘরের ভাই এক মানুষ আমার ঘর আইলে তো নলিতো খাতাইবার জানে কই মাতনা খাতাইবার জানে কইব নি লাইনু নাই 3 বছর বাদে লইয়া আইয়া আল্লাহ বানা দেখাইলা হযরতে হালিমা কইলা আমিনা রে নবীজির মারে কইলা দিলা কুয়া আপনারা দেশে বেমার আই গেছে ফ্লেক বেমার আপনারা হয়তো ক্লিয়ার বুঝতা না ফ্লেক বেমার মরুভূমি অঞ্চলে বেশি হয় যে বেমার হইল মাংস ফাটল ধরিলা চামড়া ফাটল ধরিয়া আর অন্তাকে টুমা উন্ডিয়া পড়ি যায় নাউজুবিল্লাহ কইতারা মরুভূমি অঞ্চল ফ্লেক বেমার হলা হয় যে শরীরটা কি মাংস টুমা অটোমেটিক উন্ডিয়া পড়ি যায় ফসা দুর্গন্ধ হয়ে যায় শরীর নাউজুবিল্লাহ আল্লাহ আমরা হেফাজত করুক আল্লাহুম্মা আমিন ও বেমারে মহামারী দেখা দিছে হযরতে হালিমা ফরমাইন মা আমিনা
এই বাচ্চাটারে 3 বছর আমরা লালন পালন করছি, যদি মায়া আর দয়া করিয়া আরো 2টা বছর আমার বাড়ির মধ্যে আপনি দিতা, তাহলে হয়তো আমরা আরো তুলা শান্তি হইমু। এই মহামারী থেকে আপনার বাচ্চাটা আপনার বাঁচিব। ও আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহরে আবার দিলাম 1 বছর কোন সূরত রাখছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লগে যখন ছাগল চরানিত গেলা, 2 জন ফেরেশতা আয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জঙ্গলের মধ্যে নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর সিনা সাক করলা। এখান থেকে হযরতে আব্দুল্লাহ ডরাইয়া বাড়ির মধ্যে চিৎকার দিয়া কান্দাকাটি করেন। হযরতে হালিমাতুস সাদিয়া ডরাইয়া 2 বছর এগ্রিমেন্ট না রাখিয়া 1 বছরের খালো এই ঘটনা গোপন রাখিয়া ঘুরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ও ডরাই গেছে 2 জন ফেরেশতা নিশ্চয় এখান সাইড দেখছেন, কারণ হযরতে জিবরাইলে তো মানুষের সুরত করতে পারেন। ও নিশ্চয় এখানে আব্দুল্লাহ দেখছেন। আব্দুল্লাহ মানে তার বাপ নাই, ও তার দুধ মাতার ঘরের ভাই, মানে হযরতে হালিমার বুয়া। ও ডরাইয়া 2 বছর না রাখিয়া 1 বছর হলো আবার ঘুরাইয়া দিলাইছেন যে আমরা দেশ বেমার আইছে হইয়া লুকাইছেন। ঘটনা এখান হইলে হয়তো হযরতে আমিনা ডরাইতে পারেন, ও ডরানি ওখান লুকাইবার লাগিয়া হইছেন না গিয়া। আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি। লাগে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ মাইয়া তাহলে হযরতে হালিমা আর ও দিন তাকিয়া শরীয়ত হারাম হই গেছে গিয়া খেও দুধ মারে বিয়া করতে পারতে। দুধ মা বুঝিন তো খেও দুধ মারে বিয়া করতে পারতে না হারাম। কিন্তু আমরা এমন এক সমাজই আছে দুধ মা জাত মা ইতা থবি যাইয়া ও বাড়ি ফুটে শাসি লইয়া দাঁড় গিয়া বাইক না মামি লইয়া দাঁড় গিয়া ওলা ঘটনা ঘটেন না খেনে ভাই। এটা আমরা নিউজ আছে ও ডেইলি এখানে মোবাইল পেপার পত্রিকা থাইবা বাড়ি ফুটে গোরতা কি শাসি লইয়া ফুরুত্তি দৌড় তুলিয়া দৌড় তুলছি। আর আমরা কিছু মানুষ আছি আত্মালি দেই বা আমরা সমাজের মানুষে কিছু মানুষের সাপোর্ট করি খেনে ভাই। শরীয়তে যেটা হারাম কই এটা হারাম, এটা জীবনে হালাল না। লাগে আমরা এই ক্ষেত্রে দুধমা বিয়া করা হালাল না হারাম? আমার দুস্থ হল্লা আমার বুজুর্গ হলে হইতে বিশ্বনবী বড় হইতে শুরু করলাম। তফসিরে সিরতে ইবনে হিশামের মধ্যে লেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬০ বছর বয়স মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান হযরতে আমিনা জমিন থেকে চলে গেলেন। একদম নিশ্চয়া বিশ্বনবী এতিম হয়ে গেলেন। লালন পালন করনেওয়ালা খানা একমাত্র দাদা হযরতে আব্দুল মুত্তালিব আর চাচা হযরতে আবু তালিব আর দাদা আব্দুল মুত্তালিব ও দুইজনে লালন পালন করেন। আব্দুল মুত্তালিবে যখন শাম দেশের মধ্যে শহরে লইয়া যাইতা সময় রাস্তার মধ্যে এমন এক পোহার আর রাহিব অর্থাৎ একজন ফাদরির লগে দেখা হইল। ফাদরিয়ে পালা করিছে দেখুন এই মানুষটা দেওয়া আটাআটি করে, অর্থাৎ 8 বছরের শিশু সন্তান 10 বছরের শিশু সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া আটিয়া যায়। ও ভাই মেঘর ছাকা উপরে আটিয়া যায়। দেখার লগে লগে তার বিশ্বাস হয়ে গেল গিয়া এই দ্বিতীয় খেও নাই। আমরা যে তৌরাত কিতাবের মধ্যে পাইলাম, আমরা যে ইনজিল কিতাবের মধ্যে পাইলাম, ও ইনজিল কিতাবের বর্ণনা অনুযায়ী দেখা যায় আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বুঝিলাইলা নবী বাটিয়া যাইতরা তো উপরে দিয়া নবীজির সেবা দেবা হে সেবা দে মেঘর সাহায় খেদের ভাই মেঘর সাহায় ও ফাদরিয়ে ডাক দিয়া নে সারে কইলা হুনি যা খুয়া আপনি যাইতা খানো বলে সামদেশ তো মক্কা থেকে ফুবে দিলেন। আগর জমানার মানুষ ব্যবসা কোথায় কইলা আপনি আমার বাতি এন খে বলে বাতি যা বলে এনরে লইয়া আপনি সামদেশ হইবা না বিপদের সম্মুখীন হইবা। কিয়র সম্মুখীন হইবা? কোন বিপদ? মানে ফাদরি হলে ইসলাম বিদ্বেষী হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করনেওয়ালা মুনাফিক হলে হয়তো হত্যা করি লাইবা। এর লাগি আপনি লইয়া যাইবা। এই নিকানো চাচা তো চুন না যত করে বাতিজার লগে মায়া থাকবো না না। এখন হয়তো চাচা বাতিজার কোনো ফ্যামিলিত মায়া কম থাকে, কিন্তু প্রায় ফ্যামিলিতে এখনো আছে বহুত মায়া। আলহামদুলিল্লাহ বহুত ফ্যামিলিত দেখছি এখনো চাচারে বাপর মতো মানুষ তো গুলি গেলা গিয়া। এরপরে দাদাও জমিন থাকি গেলা গিয়া। নবীজির এতে আপন বলতে খেও নাই, নবীজি এতিম
মায়া করনেওয়ালা শুধুমাত্র রইলা দাদা, দাদাও চলে গেলেন একমাত্র আবু তালিব। ও আবু তালিবের লালন পালন করতে করতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন 17 বছর বয়স হইল রে ভাই, কিতাবের মধ্যে ইখতিলাফ 17 বছর বয়স হিলফুল ফুদুল নামক সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হইছেন। সুবহানাল্লাহ। গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আমানতদার বিচারপতি, এত সুন্দর বিচার করনেওয়ালা, এত সুন্দর আখলাকওয়ালা, এত সুন্দর ব্যবহারওয়ালা, এত সুন্দর আমানতদার মানুষ আসমান ও নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। এর লাগি বিশ্ব নবীর যখন 17 বছর বয়স হইল, ও হিলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট নবীজি নির্বাচিত করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, দুই গোষ্ঠী আপনার মাইল লাগছে গিয়া খানায় কাবার বিয়ারিং করতে। হযরতে আসদ খালাফাতুন নামে যে ফাতর আমরা চুমা খাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মতে হযরতে আসদর সামনে খানকে চুমা খাইলাই, ইগে যত গুনাহ করুক, যত নাফরমানি করুক, যত নিমক হারামি করুক না কেন, হযরতে আসদর চুমা খাওয়ার লগে লগে আল্লাহ উম্মতের গুনাহে মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। দুই গোষ্ঠীর মাঝখানে মাইল লাগছিল গিয়া, এই গোষ্ঠী হয় আমরা হরাইতাম, আরেক গোষ্ঠী হয় আমরা হরাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মানুষ ডাক দিয়া কইলা, ও স্যার হুজুরজর মানুষ, দুই গোষ্ঠী তুমি যেন মাইল করিও না, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি যে ফয়সালা দিব তুমি যেন কি মানতে রাতিয়া সবরে জিহা আমি হইয়া দিয়া আগামী কাল ফজর ওয়াক্ত খানায় কাবার ভিতরে দরওয়াজা খুলিয়া সর্বপ্রথম যে মানুষের ভিতরে পাওয়া যাইব এই নও হযরতে আসদর মীমাংসা ও ফয়সালা খান তাই দান করবা। হুকা সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাফার মধ্যে লেখা খানায় কাবার দরওয়াজা খুলিয়া দেখা যায় সর্বপ্রথম দুনিয়ার অন্য কোন মানুষ খানায় কাবার ভিতরে নাই। আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খানায় কাবার ভিতরে পরের দিন সকালে সর্বপ্রথম পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও সারা বংশে ফরমাইতে মক্কার মানুষ আউফরওয়ালায় দেখান কোন বালা করন এই বিচারের রায় খানটা আব্দুল্লাহর ফা মুহাম্মদে দিবা। ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ তোমারে কইয়ার তুমি দে ফয়সালা আমরা দিবা, তোমার ফয়সালা আমরা মানিয়া নিতে রাজি আছি। হুকা সুবহানাল্লাহ। হযরতে আসদ হরাইতা কাম দসুননি বাকাউসাত তো আনানি রিফিয়ারি করতে হরাইতে মাইল লাগছে। নবীজি কইলা আপনারা দুই গোষ্ঠীর তাকিয়া সব চাইতে যারে আপনারা মানুন মনে হয় আমার ফ্যামিলিতে আমি আমার বাপরে মানি, আপনার ফ্যামিলিতে আপনার বাপরে মানুন, ওলা দুই গোষ্ঠীর তাকিয়া লালচ লালচ দুই গোষ্ঠীর তাকিয়া বড় বড় মান্যওয়ালা দুই চারজন মানুষ আকুয়া, ও গোষ্ঠীর তাকি দুইজন আর হ গোষ্ঠীর তাকি দুইজন। ও আইলা আর নবীজির শরীর মুবারক তাকিয়া ও চাদর এখন সবসময় থাকে, এর লাগি আইলো গামছা রাখা, গামছা খান্দ রাখা সুন্নত, সফর খালো সবসময় আপনি গামছা রাখতা। খেনে কোনোখানে আজানের সময় গেছে, নমাজের সময় গেছে, মসজিদ নাই, ওখান ওখান বিছাইতা নমাজ ভরতা, এখান বিছাইতা নমাজ ভরতা, কোনোখানে বিশ্রাম করতা, ওখান বিছাইতা বিশ্রাম করতা। বিশ্ব নবীজির সব দিন গামছা থাকতো, চাদর মুবারক ওখান দিয়া কইলা আপনারা সাইদনে সাইদ কুনা দরু কুয়া আর তুলা মারো কুয়া কান দস্ত নবুয়ত দিয়া হযরতে আসদ গামছা দিলা, লগে লগে গামছা তাকিয়া গামছা ওখান ভরাইয়া নিলা গিয়া খাম শেষ হইল, আবার নবীজি আরো চারজন ডাকিলা, আবার খাম করিয়া গিয়া কান দস্ত নবুয়ত দিয়া জায়গা মতো রাখি দিলা। হুকা সুবহানাল্লাহ। দরবার নাই, ফিতনা নাই, ও বিশ্ব নবীর আখলাক আর আদর্শ আসলো সমাজের মানুষের কিলে শান্তি দেওয়া, সমাজের মানুষের শান্তি দেওয়া যায়। এখান থেকে ওখান বিশ্লেষণ করবা যে আমরা সমাজের নেতা খারে বানাইতাম, আমরা সমাজও আমরা বিচারপতি খারে বানাইতাম, আমরা সমাজও আমরা লিডার খারে বানাইতাম যার মাঝে ইনসাফ আছে, যার মাঝে আমানতদারি আছে, যার মাঝে হিংসা নাই, যার মাঝে পরনিন্দা নাই, যার মাঝে দিনা বেবিচার নাই, ওলা আখলাক ওয়ালা আদর্শওয়ালা মানুষের যদি লিডার বানাই এই জমিনের মানুষের শান্তি পাইব। আখিরাত তো গেলেও এই জাতীয় কোনোদিন তারে বদুয়া দিত না। এই জমানাত লিডার খেয়ে বনে যার পকেটও টেকা আছে, এতে ড্রাগসের কারবার করিয়া টেকা খামাও, মানু মারিয়া টেকা খামাও, অবৈধ ব্যবসা করিয়া টেকা খামাও, ও টেকা আছে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
বিশ্বনবী 1020 বছর পর্যন্ত 25 বছর পর্যন্ত নবীজি যে সময় দুনিয়ার মধ্যে চলাফেরা করলা 25 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা আর এমন এক স্ত্রী বিবাহ করলা এমন একজন ওয়াইফ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা কিতাবের মধ্যে লেখা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 দুই বিবাহিতা নারী আর নবীজি 25 বছরের যুবক নবীজি বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরোধিতা করা শুরু করলা ওই সময় খাদিজাতুল কুবরা মক্কার মানুষ আমি দুনিয়ার দন চাই নাই দুনিয়ার কোনো কিছু আমি চাই নাই মগর আব্দুল্লাহর মুহাম্মদের মধ্যে যে পরিমাণ স্নেহ ভালোবাসা আমানতদারিয়ার মানবতা আছে এর প্রতি আগ্রহী হইয়া আমি আব্দুল্লাহর মুহাম্মদ রে আমার স্বামী হিসাবে গ্রহণ করলাম সুবহানাল্লাহ দুই নম্বরে কিতাব আর এখন কথা লেখা বিশ্ব নবীর দুই বিবাহিতা নারী কোনখানে বিবাহ করলা অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের নবীজি শিক্ষা দিয়ে যেন আমার উম্মত হল আজ তাকিয়া যদি কোনোদিন তুমি তাই বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হও তুমি যুবকে তোমার তাকি বয়সে বড় বেটি জমিন বিয়া করিও কারণ তোমার বয়স তাকি ওয়াইফর বয়স যদি বেশি হয়ে যায় এই বেশি বয়স্ক বেটি বিয়া করা আমার সুন্নত হও সুবহানাল্লাহ নবী যে শিক্ষা দিয়া গেলা যে বিয়া করতে তোমার থেকে বয়সে বড় করিও আমরা 40 বছর চাচা হইলে কইনা বেটি তুকান কিন্তু 18 বছর আর নাইলে 6 বছরের ভাই 18 থেকে 20 বছর এতই বেশ না 20 22 এর পরি যদি হই যায় কইবা না বা ইগুর বয়স বেশ হই গেছে কি কিন্তু তার তে 40 ইবাজে হে ফিয়া চায় অত শরীয়তের হুকুম হইলে বিয়া করলে তোমার থেকে বয়সে বড় বেটি বিয়া করো হইনো মাসলা আরেকটু আছে থিওরি আটাইলে আপনারা বুঝি লিবা সায়েন্স আটাইলে বুঝবা খেনে বাক্কা লম্বা গেল সারাতর মাইকো হওয়া যান না ও হিসাবে বিয়া করলে কোনোদিন তোমার থেকে বয়সে বড় বেটি বিয়া করিও অর্থাৎ বুঝিলা কোয়া আপনি মুরব্বী হওয়ার বাদে আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে পারতেন না এই সময় যদি স্ত্রী জোয়ান তখন তাই আপনার আমানত খেয়ানত করতে চাইবা না চাইবানি আর আপনার থেকে বয়সে বেটি যদি বিয়া করেন বড় তে আপনার বেরেল ফরিতেও তাইর বেরেল ফরি গেল বিয়া তখন আর তাই আর আপনার আমানত তার অন্য হার নষ্ট হবে অর্থাৎ তাইনও মুরব্বী আপনিও লাগে এখান থেকে শিক্ষা পজিটিভ নিবানা এখান থেকে সুন্দর শিক্ষা লক্ষ্য যায় থেকে আমরা বিয়া করতাম আমার থেকে বয়স বড় বেটি দুই নম্বরে বিয়া করতাম বিবাহিত নারীরে তালাক প্রাপ্ত বেটিরে বুঝা মনে করবা না ডিভোর্সি নারীরে বুঝা মনে করবা না নবীর সুন্নত হিসাবে ডিভোর্সি নারী বিয়া করবা অন্য শরীয়তে আরেকখান কথা কর যে বিবাহিত স্ত্রী আমরা নারীরে বিয়া করতাম খেনে বিবাহিত নারীরে বিয়া করার আরেক দুনিয়ার ক্ষেত্রে ভাইতা এই বেটি আরেক তামারি করে খাইয়া তাই আলাদা একটা শিক্ষা হয়ে গেছে না এখন কোন জমানার প্রায় বেঠিনতে উপযুক্ত ফুরিনতে চাউল খোয়া দিবি দিতাবালা হইতে পারেন না 5 জনই ফ্যামিলি ফানি কত লাগবো চাউলও দিত পারেননি না এর লাগি আপনি এই ক্ষেত্রে বিবাহিত স্ত্রী বিয়া করতা মক্কাতুল মুকাররমার মুনাফিক হলে খাদিজাতুল কুবরার প্রতি নারাজ হয়ে গেলা গিয়া গোটা মক্কাতুল মুকাররমার সব চাইতে ধনী মানুষ আসত আপনি কোন কারণে গরিব বেটারে বিয়া করলাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই মক্কাতুল মুকাররমার উতবা শাইবা তাকি লইয়া বড় বড় আবু জেহেল আবু লাহাব তাকি লইয়া বড় বড় ইসলাম বিদ্বেষী হলে দাওয়াত দিয়া বাড়ির মধ্যে আনিয়া কইলো মক্কার মানুষ সকল তুমি জান সারায় জানো এই জমানার মধ্যে এই মহিলার মধ্যে সব চাইতে ধনী মানুষ আমি খাদিজাতুল কুবরা আমি আপনার সামনে এখন ঘোষণা করিয়া দিয়া আমার যত সয় সম্পত্তি আছে যত ধন আছে আমি আব্দুল্লাহর মুহাম্মদর নামে লিখিয়া দিলাম সুবহানাল্লাহ সারা মক্কার বড় বড় বেঈমান হলে ফরমান খাদিজা গরিব মানুষের এত সম্পদ দিলে কোনোদিন সম্পদ কোনোদিন দরিয়া রাখতে পারতো না তুমি কিন্তু দুনিয়ার সবচাইতে বড় ভুল করলাই খাদিজা ফরমায় ও মক্কার বড় নেতার মন্ত্রী হল তোমাদেরকে কইয়া আব্দুল্লাহর মুহাম্মদরে বিয়া করি আমি যতটুকু ফায়দা হইছে এই ফায়দা জীবনে আর কোনোদিন হইতো না সুবহানাল্লাহ ও সারারে কইলা এই মুহূর্তে সবচাইতে ধনী বেটি হে আপনি বলতে আপনার সাক্ষী রাখিয়া কইয়া আমার যত সম্পদ আছে সারা আমি আব্দুল্লাহ
আব্দুল্লাহ মুহাম্মদ আব্দুল মুত্তালিবর নাতি মুহাম্মদর নামে লেখিয়া দিলাইলাম আপনারা সাক্ষী রাখিয়া দিলাম। এখন আপনারা হুকুয়া চাই ই মক্কার ভিতরে আমার লাহান গরিব মানুষ কেউ আসেনি ঘুরে দিনা আপনার লাহান গরিব কেউ নাই। আপনি তো এখন ফতর ফকির ও লগে লগে খাদিজা ফরমাই মক্কার বড় বড় নেতা আপনার সামনে রাখি আমি তোমাদেরকে কইয়া আমি দুনিয়ার সব চাইতে গরিব মহিলা দুনিয়ার মক্কার সব চাইতে ধনী মানুষ আব্দুল্লাহ মুহাম্মদ রে আমার স্বামী হিসাবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। স্বামী হিসাবে স্বীকৃতি দিছেন এক গরিব মানুষরে খেনে নবীর আখলাক নবীর আদর্শ আর ব্যবহার ওদে বকরি চড়াইছেন ছাগল রাখছেন আমানতদারি পরীক্ষা পাইছেন এর কি এক মানুষের লগে বন্ধুত্ব করলে শরীয়ত তখন ফয়লা আপনি লেনদেন দিলে তার ইমান পরীক্ষা করে দিবা। আপনি টাকা 500 খরচ দেখবা তারে আর হে আপনার টাইম দিছে এক সপ্তাহের ভিতরে যদি আপনার 500 রিটার্ন হয় না বুঝিলে বা সাহেবের ইমান ফুরানা সাবর তুই না খেলে সাবর আমার মাত বুঝা যান না ক্লিয়ার ও আপনি ইমান পরীক্ষা করতে হইলে আপনি ঋণ দেখবা মানুষের আপনি ঋণ দেখুয়া কিন্তু আরেক জিনিস করবা বন্ধুরে ঋণ দিবা না। এখানে নবীজি ফরমায় আল কারদু মিকরাদুল মুহাব্বত করদ ইয়া তাকলো মুহাব্বতর কিনছি আপনি যদি আপনার বন্ধুরে করদ দেই বন্ধু হইব যাও আমার বন্ধুর টাকা আছে 2 দিন বাদে দিলে কি তো হইব আর হে বেটা ইনা করিগুরে টাকা কিন্তু যারা বড় বিপদ করলাম না কুস্তাম ফারিয়ার না ইকে দেন না ও মাঝখানে শয়তানে সুযোগ লইয়া দুইও মানুষের মুহাব্বত বেড়া লাগাইয়া দুইজনকে শত্রু বানাইলা এর লাগি দেখবা খেও খেওর দান কবজ করলে খেও খেওর হত্যা করলে আপনজনে মানুষ আপনজন হত্যা করে বলা নি ভাই ইদানিং যে ঘটনা ঘটছে বাগা বাজারের পুলিশরা আপন ড্রাইভারে রেগুলার দিনে রাইতে গুলিছেন ওকে নষ্ট করছে না ওকে মারছে না খেনে মারছে ও বন্ধুর সারা জানা হয়ে গেছে গিয়া এর লাগি শরীয়ত এখন নিজের আপন জনরে কোনোদিন ঋণ দিও না আর ঋণ এনরে দেখুয়া তার ইমানদারি পাক্কা আছে আমল পাক্কা আছে জবান পাক্কা আছে এনরে ঋণ দেখুয়া হ্যাঁ মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা হিসাবে আপনি মানুষের সুন্নত হিসাবে করব দেখুয়া। হযরতে খাদিজা দুনিয়ার সবচাইতে গরিব যে মানুষ তানে বিয়া করিয়া একাধারে বিশ্ব নবী 40 বছর পর্যন্ত কাটাইয়া গেলা এখনো নবুয়তি নাই 40 বছর বয়স বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হইলারে ভাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিশ্ব নবী হুজ্জাত হইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরা গুহার মধ্যে চলে গেলেন ওখানের মধ্যে মুরাকাবার মধ্যে বই দিতারে ভাই আল্লাহ আল্লাহর তাসবিহাত হল আদায় করতা 40 বছর বয়স বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া হাবিব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি জিবরাইলের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন নবী দিয়ে ফরমানো জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ আপনি আমার কোন কারণে স্মরণ করলাই জিবরাইল আলাইহিস সালাম ফরমানো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার আইস্তাকিয়া আপনার নবুয়তি প্রাপ্ত করবার লাগিয়া আপনার নবী বলিয়া স্বীকৃতি দিবার লাগিয়া আপনার সামনে কুরআনে কারীম ফাটাইয়া দিছেন আপনি পড়ুক বা ইকরা বিশ্ব নবী ফরমাইলেন লা তাকরা আমি পড়া জানি না আবার বলেন ইকরা আপনি পড়েন আমি পড়া জানি না 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ফরমায় আমার নবীরে তুমি ইলা পড়াইলে জিন্দেগি বড় পড়িতে পারতা না তুমি তোমার সিনার লগে সামান্য একটা তুমি মুআকাবা করিলাও হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর আঞ্জা করি ধরিয়া বুকুর মধ্যে চাপ মারার লগে লগে মাথা মুবারক থাকিলিয়া কামিতে কামিতে ফাও পর্যন্ত বিজিয়া গেল জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি পড়ুক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ও নবী আপনি পড়ুক রবের নামে যে রবে গোটা কুল কায়নাতের সৃষ্টি করছেন বিশ্ব নবীর রব যেই মাত্র থান খানে শুনি লাইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী তাকিলিয়া ফাসায়াতে করিমা গারে হেরার মধ্যে পড়া শুরু করছেন সুবহানাল্লাহ
শরীরের মধ্যে তাপ লইয়া বিশ্ব নবীর বাড়ির মধ্যে যে সময় রওনা দিলা গোটা শরীরের মধ্যে তাপ বিশ্ব নবী হযরতে খাদিজার ও খাদিজা আমি তোমারে খুঁজার দাম মিলুনি ও খাদিজা দাম মিলুনি আল্লাহ কি আল্লাহ কুরআনুল কারীমের এক সূরা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কমলওয়ালা নবী হই আল্লাহ ডাক দিলা ফুটিয়া টং করিয়া ডাক দিল কমলওয়ালা নবী ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমারে তুমি এখন কম্বল দিয়ে আমারে ঢাকিয়া দিলাও হযরতে খাদিজা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গরতা কি বারইয়া গেলা সুস্থ শরীর লইয়া বারইয়া বিকালে আইতে সময় তো বেমার অসুস্থ আপনি কিভাবে হইলা আপনার রাস্তার মধ্যে কি কোনো মানুষে আক্রমণ করছে রাস্তার মধ্যে কি আপনারে কোনো মানুষে দমন আঘাত দিছে বিশ্ব নবী এখন খাদিজাতুল কুবরা আমি তোমারে কইয়ার আমারে কম্বল দিয়া ডাকিয়া দিলাও আমার বড় বড় তাপ উঠিছে ও সুবহানাল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া বিশ্ব নবীর সমস্ত শরীর মুবারক ওখান ডাকিয়া দিলা ফেনা বিদায়া মাথার মধ্যে যখন ফটকি দেওয়াত লাগলা ওই সময় খাদিজা দেখতে পাইন বিশ্ব নবীর চকুর পানি পাইয়া যায় লগে লগে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী জীবনে আপনারে কোনদিন চকুর পানি খান্তা ফলাইতে দেখি নাই আপনি কোন কারণে জমিনের মধ্যে এত চকুর পানি আপনি ফলাইতরা ওগো নবী আপনার বাবা নাই আপনার মা নাই আপনি বড় এতিম কেন আমরা জানি আর একটা বার্তা আপনি হোক পাই জমিন কোন মানুষ যদি আপনার কষ্ট দিয়া থাকে আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত এর বদলা লইছি না ততক্ষণ পর্যন্ত খানি খাইতাম না আবার নবী ফরমাইন খাদিজা এই জমিন আমারে কোনো মানুষে আক্রমণ করে নাই আমি নবী বড় এতিম হইয়া জমিনের মধ্যে আক্রমণ করলাম মগর আল্লাহ আমার এই জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত বানাইলা আমি আব্দুল্লাহর ফর মুহাম্মদের কথা কি জমিনের মানুষে শুনবা হযরতে খাদিজা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আপনার নবী মানুক আর না মানক মক্কাতুল মুকাররমার মানুষে আপনার ঈমান আনুক আর না আনুক মগর আমি খাদিজাতুল কুবরা আপনার দোস্তে নবুয়তের আতর মধ্যে হাত রাখিয়া আমি আপনার আখেরি জমানার নবী হিসাবে স্বীকৃতি দিয়া কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কিতাবের মধ্যে লেখা মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওনার নাম হযরতে খাদিজাতুল কুবরা আর বন্ধুদের মধ্যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এনার নাম নবীজির বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ও দুইজনে সর্বপ্রথম দুই ডিপার্টমেন্ট থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলা বিশ্বস্ত বন্ধু হযরতে আবু বকর হায় রে হায় আমরা জমানাত অরিজিনাল বন্ধু টুকাইয়া হওয়া যায় না যায়নি ভাই মাথনার যুবক হল এই জমানাত প্রকৃত বন্ধু হওয়া যায় না কিন্তু বিশ্ব নবী বাল্যকাল থেকে যারা বন্ধু বানাইছিলা যার নাম হযরতে আবু বকর নবীজি জমিন থেকে যাইতে সময় সাহাবায়ে কেরাম কইরা সাহাবায়ে কেরাম কল আমি মারা যাওয়ার বাদে আমার দার খানো নিয়ে আমার আবু বকরকে তোমরা দাফন করিও কারণ আবু বকর আমার দুনিয়ার সফর সঙ্গী আসলা আর আখিরাত সফর সঙ্গী হিসাবে আমি আমার আবু বকরকে ছায়া সুবহানাল্লাহ এমন বন্ধু জমিন বানাও যে বন্ধু তোমারে দুনিয়া তো স্মরণ করে আখিরাতের ময়দান গিয়াও তোমারে স্মরণ করিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও কিয়ামতের ময়দানে তোমার বন্ধু যদি জান্নাতের মধ্যে চলে যায় তোমারে যেন জান্নাত যাইতে সময় না ভুলিয়া অর্থাৎ তোমারে যতক্ষণ পর্যন্ত জান্নাত নিছে না তোমার বন্ধু অত সময় জান্নাত যাইতো না সুবহানাল্লাহ এরার লাগে আপনি বন্ধুত্ব লাগা কোয়া যারা কিয়ামতের দিন স্মরণ করে এরার লাগে বন্ধুত্ব লাগা কোয়া
যারা ফজরের নামাজও আইলো আপনারে কমসে কম একটা SMS দিয়া হয় বন্ধু আয় নামাজও আমরা একমাত্র ক্রিকেট খেলাতে আমার বন্ধু আমারে খুঁজায়, ফুটবল খেলাতে আমার বন্ধু আমারে খুঁজায়, গান বাজনার আসরে যাইতে আমার বন্ধু আমারে খুঁজায়, পার্কও যাইতে আমার বন্ধু আমারে খুঁজায়, মগর ফজরের নামাজও যাইতে আমার বন্ধু আমার খুঁজায় না। ও আমরার বন্ধু তোলা নি ভাই। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফরমানো আবু বকর আল্লাহ আমারে আখিরি জমানার নবী হিসাবে স্বীকৃতি দিলাইছেন। হযরত আবু বকর আলহামদুলিল্লাহ কইয়া বিশ্ব নবীর দস্তে নবুয়তের রাতের মধ্যে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ এখন কইয়া দেখো আমাদের করণীয় কিতা কর্ম কিতা। নবীজি ফরমান যতদিন পর্যন্ত আল্লাহ প্রকাশ্য দাওয়াতের কথা কইছেন না অতদিন পর্যন্ত লুকাই লুকাইয়া চুপি চুপিয়া মানুষের দিনের নিস্তিনি কথাগুলা মানুষের শুনাইয়া ইসলাম ধর্মের দিকে আহ্বান করিও। সুবহানাল্লাহ। লুকাই লুকাইয়া শুরু হইল এখে বাদিগর ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে লাগলা। ফুয়া মুসলমান হইলে বাফরে লুকাইয়া নামাজ পড়তো, বইন্ডে লুকাইয়া নামাজ পড়তো, বাইরে লুকাইয়া নামাজ পড়তো। ওলা আসলো প্রকাশ্য আজ মসজিদে গেলে আমরা জমাত করিয়া ইনবিয়া দিনী আলোচনা শুনিয়া ইলা ইলা কিতাবল ইকরা হজর মৌসুম বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কাতুল মুকাররমা তাইতা বিভিন্ন মৌসুম আইয়া মক্কাতুল মুকাররমা তাইয়া বাজার করতা। এখন জেলা হজর আইনা নি আমরা বিভিন্ন রাষ্ট্র তাকিয়া যাই। তো বিশ্ব নবী যে সময় দিনের দাওয়াতের দিকে আগ্রহী তখন মক্কার বেঈমান হলে বিরোধিতা করিয়া থান সাসা গরর দুশমন আবু লহব উতবা শাইবা আবু জেহেলেরা শুরু করলা আই মানুষ তো বাইরা দেশ থেকে আইবা ওইলে ওখানে আগে জানাইয়া দিলাম অনেক পাগল আছে পাগলর দ্বারা যাইতা না হুক নাউযুবিল্লাহ। আপনারা হরুতারে যদি কোনো সাহাফেকু আছে যাইস না হে যাওয়া বাদ দিলাই হইব যাইবা আগে সাহাফেকু কিজাত দেখিয়া এর বাদে না ওলা তো বাইরা মানুষে হইলে পাগল যে একবার দেখি না পাগলে কিতাব ওলা নি ভাই সারা মানুষে গুনার বাদে গিয়া দেখলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানের পানি শুনবার আগে আগে চেহারার দিকে তাকায়, চুলোর দিকে তাকায়, চেহারা মুবারকের দিকে তাকানির লগে লগে মুহাব্বত করিয়া বিশ্ব নবীর জাদুমাখা কথাগুলা শুনিয়া রে ভাই মানুষ গুড়িয়া আওয়াজ দূরের কথা আগে নবীজির দস্তে নবুয়তের রাতের মধ্যে হাত রাখিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কষ্ট করিয়া দিন দমিন তুইয়া গেছে উম্মতর লাগিয়া দুশমনী করছেন গর মানুষে আবু লহব নবীর চাচা, আবু জেহেল নবীর চাচা, এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি প্রাপ্ত হওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপন বাতি যাইতে সাসার করর বাইতে তান ফুরিন্তরে পর্যন্ত তালাক দিলাইলা হুকনা আউযুবিল্লাহ। সূরা লহব আল্লাহ নাযিল করলা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লহব নাযিল করলা ধ্বংস করবার লাগিয়া। আল্লাহ কি দুশমনী করতেই শুরু হয়, তুমি বালা কাম করলে বাইরা মানুষে আগে তোমারে নেগেটিভ পজিটিভ বুঝে না, নেগেটিভ পজিটিভ তোমার উন্দালোর আগে বুঝিলায়, সাসার করর বাইয়ে বুঝিলায়, তোমার পকেটে টাকা থাকলে বাইরা মানুষে কমেন্টস করবার আগে গরর আগে কমেন্টস করিলায়, কইকে দুই নম্বরই কারবার করেন আন্নায় ওটা করে মাতনা নি ভাই। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13 বছর জিন্দেগি মক্কাতুল মুকাররমাত মেহনত করলা। রাত্রে বেলা লুকাইয়া নবীকে নামাজ পড়তা, ফজরের নামাজ কোয়া, এশার নামাজ কোয়া। মগর উতবা শাইবা থাকি লইয়া বড় বড় নেতা হলে সারা গাঁও মানুষরে গ্রামের মানুষরে কইতা আব্দুল্লাহ রফা মুহাম্মদে যখন তিলাওয়াত করে বুঝা যায় আসমান থাকি কি জিনিস যেন নাজিল হই যায়। তোমরা খেয়ে ওই তিলাওয়াত শুনা যাইও না, অথবা তোমরা পাগল হইবাই। নাউযুবিল্লাহ মিটিং করই রাত্রি বেলা বড় বড় নেতা হল গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিলাওয়াত শুনবার লাগিয়া উতবারে দেখা যায় এক কোণার মধ্যে দাঁড়ানো, সাইবারে দেখা যায় আরেক কোণার মধ্যে দাঁড়ানো, আবু লহব রে এক কোণার দাঁড়ানো, আবু জেহেল রে এক কোণার মধ্যে দাঁড়ানো। সকালবেলা একজনে আরেকজন মুকাবিলা হইয়া কইল তোমরা খেনে আইলাই বলে বাইরে ভাই আব্দুল্লাহর ফ মুহাম্মদ আর খরক না খরক কইতাম পারি আর না। নগর যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করিয়া যায় আমরার দিল কান পাগল হই যায়। সুবহানাল্লাহ। আর নবীজির তিলাওয়াত সুন্দর হইব না অসুন্দর হইব? তো না কেন রে ভাই? সাহাবায়ে কেরাম ওপরে নবীজির হয়ে নামাজ পড়লে লড়ি জানা ও বুঝাদার তিলাওয়াত না দিল এখন ও একদম নিরিবিলি তিলাওয়াত আমরা নামাজ পড়িত্রা। হায় রে হায়, এটা খবর আমরা নাই জানি না। যদি উন্নত যায় হয়তো নবীজির জবান তাকিয়া নবীজির জবান খানে খুদ আল্লাহ তো কইতা তোমরা যখন জন্নত আইবাই তোমরার শেষ আশা আমি পুরা করব বলে কিতা আশা? তো তোমরা ডিমান্ড করবা আমারে বলে আল্লাহ তুমি তিলাওয়াত করো, তুমি তিলাওয়াত করো। ও আল্লাহ সূরা রহমান থেকে শুরু করবা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও সূরা থেকে তিলাওয়াত করিয়া জান্নাতি প্রত্যেক বান্দা বান্দিরে আল্লাহ তার জবান দিয়ে তিলাওয়াত করে শুনাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। হনো কি আল্লাহর তিলাওয়াত শুনো খেনে শুনতাম আল্লাহর কইম গো আল্লাহ দুনিয়াতে আপনি কালামুল্লাহ শরীফ দিয়া দিলাই আপনার জীবনে দেখি নাই এর বাদেও আপনার কুদরতের কদম সইতা দিলাম। আমাদের মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর হলে আমরা ক্লাসও পড়াইতে হয় সইতা যাওয়ার মধ্যে যখন তোমরা যাইবা নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইবা আল্লাহরে তোমরা দেখো আর না দেখো মগর আল্লাহ তোমরা দেখো বিশ্বাস রাখিও। আল্লাহ সারাটা দিন দেখি তোমার কুদরতের কদম খানো সইতা দিলাম। আজ জন্য যখন আমাদেরকে তুমি উপহার দিলাই একটা বার্তা যদি তোমার জবান মুবারক দিয়া আপনার কালামুল্লাহ শরীফ খান তিলাওয়াত করিয়া যাইতাই আল্লাহ লগে লগে তিলাওয়াত শুরু করবার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। উম্মতে জান্নাতি বান্দা বান্দি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত দুনিয়ারে ভাই অন্তর খান খুশ হই দিব। সুবহানাল্লাহ। ও জান্নাতি হলে ফরমায় আল্লাহ জীবনে কোনোদিন বিশ্বনবীরে দেখি নাই, জীবনে কোনোদিন আপনারাও দেখি নাই, না দেখি আপনারা বিশ্বাস করিয়া তো কষ্ট করলাম। জান্নাতের ভিতরে একটা বার যদি আপনি আমাদের সামনাখানো দেখা দিতাই আল্লাহ তার ৭০,০০০ রহমতের পর্দা সরাইয়া প্রত্যেক জান্নাতি বান্দা বান্দির সামনে হাজিরা দিবা। সুবহানাল্লাহ। দেখি নবীর লগে সম্পর্ক লাগাও, নবীর জিন্দেগির লগে সম্পর্ক লাগাই, নবীর আখলাকের লগে সম্পর্ক লাগাই জান্নাত গেলেও আল্লাহরেও দেখবা, আল্লাহর জবানের তিলাওয়াত শুনতে পারবা। সুবহানাল্লাহ। নবীজি 13 বছর মক্কাতুল মুকাররমাত মেহনত করলা, নির্যাতন জঙ্গে বদর গিয়া সাকসেসফুল হইলেও জঙ্গে উহুদ গিয়া দান মুবারক শহীদ হইলা, জঙ্গে উহুদ গিয়া দান মুবারক শহীদ হইলা। বেহুশ হই গেলা গিয়া শয়তানে শুরু রাই দিল বলে দুনিয়ার মানুষ আর জঙ্গে উহুদ তোমরা লড়াই করিয়া কোনো ফায়দা নাই। যে মুহাম্মদর লাগি তোমরা জিহাদ করদাই ই মুহাম্মদ তো জমিন শহীদ হই গেছো। নাউযুবিল্লাহ। হযরতে উমরের মতো সাহাবীর খবর ভাঙ্গি গেল গিয়া আহারে যে মানুষের কারণে যে দ্বীন ইসলামের কারণে আমরা জিহাদ করিয়া বিশ্ব নবী যদি জমিন থেকে যাই গিয়া আমরা জিহাদ করিয়া কি ফায়দা? মগর ও হালত হযরতে উমর ইবনে খাত্তাব তলোয়ার উসা করিয়া জঙ্গে উহুদের ময়দানে সারা ঘোষণা করিয়া নবীর সাহাবী হল যদি আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করবার লাগি তোমরা জিহাদের মধ্যে আসো তাহলে নবীজি শহীদ হইছেন, শহীদ হইতে তো মগর জিহাদ থামানো যাবে না। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে জিহাদ করতে থাকো নবীজি শহীদ হয়ে গেছেন তোমরা জিহাদ বাদ দিলাও, অথবা আমি ওমরে খয়াত যতক্ষণ পর্যন্ত আমরা দেহের মধ্যে প্রাণ আছে অতক্ষণ পর্যন্ত জিহাদ বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন ইসলামের কর্ম করতে গিয়া জঙ্গে উহুদের মধ্যে ময়দানের মধ্যে নবীজি সিকিউরিটি আসলা, সিপাহী আসলা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদের মধ্যে যখন শাহাদাত বরণ দেওয়ায় যখন জনতার মাঠের মধ্যে নেওয়া হয় দেখা যায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর
70 টাকি বেশি তলোয়ারের দাগ পাওয়া যায় সুবহানাল্লাহ জঙ্গে উহুদ নবীজির দান্দান মুবারক শহীদ হইলা ও শহীদের খবর শুনিয়া নবীজির আশিক কাশলা হযরতে ওয়াইস কুরুনি নাম শুনছনি ভাই 32টা দাঁত ভাঙ্গিসলা হযরতে ওয়াইস কুরুনিয়ে নবীজি একদিন বয়ানও লাগিয়া সাহাবায়ে কেরাম করে কইল সাহাবায়ে কেরাম হল কোনদিন যদি হযরতে ওয়াইস কুরুনির লগে তোমার তান দেখা হয় তে তানে দিয়া তুমি যেন দোয়া করাইও কিতা করাইও মাতনা কেনে ভাই দোয়া করাইও হযরত উমরে ফরমাইল হযরত আলীয়ে ফরমাইল হযরত আবু বকরে ফরমাইল বুঝলাম না হযরত ওয়াইস কুরুনি খে জীবনে দেখি নাই হযরত ওয়াইস কুরুনি খে জীবনে কোনোদিন এন সামনে যাই নাই অথচ নবীজি এনর কথা আমরা কিতার লাগি সাহাবায়ে কেরামুল আরজ বলিয়া রাসূলুল্লাহ আমরা আপনার লগে জিন্দেগি ভর মেহনত করলাম আপনার লগে জিন্দেগি খাটাইয়া যাইয়া আমবার কথা আপনি না কইয়া হযরতে ওয়াইস কুরুনির কথা খানতা আপনি কোন কারণে কইয়া যাইতরা ও নবী ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল আমার ওয়াইস কুরুনি আমার এমন এক পাগল আর আমি অনেক আশিক ইগে তার মার খেদমত করতে করতে মা তার উপরে রাজি হয়ে গেছেন গিয়া ইগু আল্লাহর আদালত বড় মকবুল হয়ে গেছে গিয়া এর লাগি ওয়াইস কুরুনিয়ে দে দোয়া করবা ই দোয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিতা নাই ইগে মার খেদমত করতে করতে মা তার উপরে রাজি হওয়ার কারণে আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছেন গিয়া এর লাগি ওয়াইস কুরুনিয়ে দেন ভাইবা তার দোয়া তোমরা লইও তার দোয়া আল্লাহর আদালতের মধ্যে মকবুল হও সুবহানাল্লাহ ও হেতু কোন বিধি ইশারা করছেন ওয়াইস কুরুনিরে ভাইবা পাগলুল্লাহ খান মগর ফাইলে কই আর তুলা মারি দোয়া করো ফাইলে কই আমরারে দোয়া দিয়া দাও হো না সুবহানাল্লাহ খেনে এই তার মার খেদমত করতা আর মার খেদমত করা মা তার উপরে রাজি হইছেন আল্লাহ রাজি হয়ে গেছেন গিয়া এর লাগি আপনারা কইয়ার মার বাড়িতে তাকে খেদমত করিও এরার দোয়া লইও এরার দোয়া বিশ্ব নবীজি কইতরা মা বাপর 22 সন্তানের দোয়া তুমি লইও তুমি তাই কারণ ইতার দোয়া আল্লাহ খালি করাইয়া দেনা হোক সুবহানাল্লাহ তো হযরতে ওয়াইস কুরুনির কথা কইতরা নবীজি ইন্তেকালের সময় যাইতে সময় কইতো সাহাবায়ে কেরাম হল আমার দুব্বা একটা নিয়া আমার একটা পাগল মুখ জঙ্গলের মধ্যে ফাইবা ছাগল রাখে বকরি রাখে ওগুরে আমার দুব্বাগু তোমরা সমঝাইয়া দিয়া যাইও হযরত ওমরে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ওয়াইস কুরুনি পাগলতে কোন কারণে আপনি দুব্বা মুবারকটা দিয়া যায় অথচ আমি উমরের জঙ্গে উহুদ আপনার লগে শরীক আসলাম জঙ্গে খন্দক শরীক আসলাম গো নবী হযরতে আবু বকর ফরমানি ইয়া রাসূলুল্লাহ বাল্যকাল থেকে আপনার বন্ধু আমি এখনো আপনার বন্ধু এমন কি আপনি পরে আখিরাতের জিন্দেগির বন্ধু আমি থাকতাম মগর আপনি আমার দুব্বা মুবারক না দিয়া এই ওয়াইস কুরুনি নামক মানুষরে আপনি কোন কারণে দিয়া যারায় ও নবী যে ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল আমার ওয়াইস কুরুনি আমার এমন এক পাগল মানুষ আছে যে আমার দুইটা দান শহীদের কথা শুনিয়া আমার ওয়াইস কুরুনি একটা করিয়া 32টা দাঁত ভাঙ্গিয়া ফেলাই দিছে সুবহানাল্লাহ নবী ইন্তেকালের বাদে হযরতে ওমর আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুব্বা লইয়া রওনা হইলা যাইতে জঙ্গল গিয়া দেখলা এক সরু বাচ্চা ছাগল রাখে জিকার করলা বাইরে ও মডেল একজন মানুষ তুমি দেখছো নি বাচ্চা কইল আপনারা মা আমি সারা বুঝিয়ান না কইলে দার কথা কইতরা ও জুফরি এখন দেখরানি ও জুফরি তাকি মানুষ এখন বারণ দিনের রাইতে খারি খান দিতে দাগ পড়ি গেছে খালা দাগ পড়ি গেছে গিয়া ও থান গেছে দেখবা ও থাই নো কোয়া হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন গিয়া দেখলাম ওয়াইস কুরুনিয়া মাগরিবের নামাজ পড়িতরা সালাম ফিরাইলা ডাইনার বাওয়ে হযরত ওমর আর হযরত আলী হযরত ওয়াইস কুরুনি সালাম দিলা সালাম দেওয়ার লগে লগে ওয়াইস কুরুনি জবাব দিয়া বলেন ওয়া আলাইকুমুস সালাম ও নবীর সাহাবী ওমর আর আলী হযরত ওমরে ফরমান ওয়াইস কুরুনি ভাই জীবনে কোনোদিন তুমি আমারে দেখলা না আমরা তোমারে দেখি না এরপরে তুমি আমার নাম কিভাবে তুমি জানতে পারলা হযরত ওয়াইস কুরুনি ফরমান আল্লাহর নবীর সাহাবী ওমর তুমি তাই নবীজির দুব্বা মুবারক লইয়া আমার সামনে খানো আইবা গত রাতে নবীজি আমারে স্বপ্ন জুগাইয়া তোমার তান ফটো সহ তোমাদের নাম সহ আয়া বিশ্ব নবী আমারে জানাইয়া দিয়া গেছেন সুবহানাল্লাহ হযরত ওমরে ফরমানো ওয়াইস কুরুনি ভাই
নবীদের লগে জঙ্গ উহুদ চলে গেলাম নবীদের দান্দা মুবারক পর্যন্ত শহীদ হইল কত কিছু রক্ত বাইয়া গেল নবীজি আমাদেরকে দুর্বানা দিয়া বারবার তোমার কথা খান্তা নবীজি আমরা কেন কইলা তুমি এমন কোন কর্মখান্তা জমিন করিয়া গেছে একটা বার্তা কি হইতে পারো হযরতে ওয়াইস কুনিয়া ফরমায় ওমর ভাই আমার কোনো কিছু বয়ান করার দরকার নাই আমার মুখের মধ্যে একটাও দাঁত তুমি যেন দেখতে পাইতে নাই হযরতে আলী ফরমায় ও ওয়াইস কুনি ভাই তোমার মুখের মধ্যে 32টা দাঁত কেমনে পড়ে গেল হযরতে ওয়াইস কুনিয়া লগে লগে জবাব দেও নবীর সাহাবী হল আমার নবীর জীবনে কোনোদিন মন ভরিয়া দেখি নাই চোখ ভরিয়া দেখি নাই মগর যেই দিন আমি শুনতে পাইলাম বেঈমানের বাচ্চাইতে জঙ্গে হুদুম নবীজির দান্দা মুবারক শহীদ করলা আমি আর সহ্য করতে না পারিয়া একটা হাতুড়া লইয়া আমার দাঁত আমি বাঙ্গা শুরু করলাম ও বাঙ্গা শুরু করার লগে লগে আমার মনে হইল হয়তো এই দাঁত নবীজির শহীদ হয় না একটা হইতে পারে আমি আবার আর একটা বাঙ্গা শুরু করলাম এইভাবে বাঙ্গিতে বাঙ্গিতে 32টা দাঁত আমি বাঙ্গিয়া ফালাই দিলাম হযরত উমরে ফরমায় আল্লাহর নবীর সাহাবী হযরত উমরে ওয়াইস কুনি ভাই 32টা দাঁত তুমি একটা একটা কনিয়া নিজের হাতে বাঙ্গিয়া ফালাইলা একটা বার্তা হোসাইন তোমার কি কষ্ট হয় নাই তোমার কি রক্ত পর্যন্ত পড়ে নাই হতে ওয়াইস কুনি ফরমায় নবীর সাহাবায়ে কেরাম নবীর মহব্বতের মধ্যে ডুব দেওয়ার কারণে নবীর আশিক আর পাগল হওয়ার কারণে 32টা দাঁত আমি ভাঙ্গিয়া ফেলাইছি মগর একটা দাঁত ভাঙ্গিতেও সামান্যতম বেদনা আমি বুঝতে পারি নাই সুবহানাল্লাহ ওলা আশিক আর পাগল আসলা ওলা মহব্বতের আসলা যারার লাগি নবীজিও হইয়া গেছে দোয়া হইলো আর আইজ আমরার লাগি মানুষে আমরার কাছে মানুষে দোয়া নিতে সোয়া করিয়া যায় কি ভরি যায় এখানে আমরা নাই নবীর আখলাক নাই নবীর সুন্নাত নাই নবীর ব্যবহার অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে হইয়া দেখুয়া আপনার মুহাব্বতের বান্দা বান্দি ওরে আপনি জানিয়া দেখুয়া তারা যদি আপনারে ভালোবাসতে যায় আপনারে যদি মুহাব্বত করতে চায় আমি আল্লাহর লগে যদি মুহাব্বত লাগাইতে চাই আমি আল্লাহর লগে যদি সম্পর্ক স্থাপন করতে চাই আমি আল্লাহ হইয়া দিয়ার আপনার উম্মতরে হইয়া দেখুয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ আমরা আপনার লগে চলাফেরা করিয়া উঠা বসা করিয়া নামাজ পড়িয়া আপনার অনুসরণ করতে কোনো অসুবিধা হইতো নাই মগর কিয়ামত পর্যন্ত আপনার আখেরি জমানার উম্মত হলো জমিন আইবা ইতাই আপনারও দেখতা নাই আমরাও দেখতা নাই এরা কিভাবে আপনার অনুসরণ করবা বিশ্ব নবী ও সাহাবায়ে কেরাম কল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে যায় আমার অনুসরণ করতে চায় আমার লগে মহব্বত লাগাইতে চায় আমার উম্মতে যদি আমার সুন্নতর লগে মহব্বত লাগায় ওরা যেন আমি নবীর লগে মহব্বত লাগাইলো সুবহানাল্লাহ ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আর যারা আমার মহব্বতের মধ্যে হাবুডুবু খাইলি লগিয়া আমার লগে মহব্বত আর সম্পর্ক লাগাইলো আমি নবী হইয়া দিয়ার কিয়ামতের দিন আমি যে সময় জান্নাত যাইমু আমার ই উম্মত করে লোকে জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লাগিয়া প্রত্যেকজন মানুষের নবীর লগে মহব্বত লাগা কুয়া নবীর লগে সম্পর্ক লাগা কুয়া দেখবা দুনিয়া আখিরাত ফায়দা হইবা ইমানদার মুত্তাকি মানুষ জন্য গরিব থাকবো ইমানদার মুত্তাকি মানুষের পরীক্ষা আইব আল্লাহ পরীক্ষা করবে এরারে পরীক্ষা করব ওলা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ও নবী আপনার উম্মত হয়ে হইয়া দেখুয়া আমি এনারে সময় সময় পরীক্ষা করব সময় সময় পরীক্ষা করব ডর দিয়া ভয় দিয়া সম্পদ মাইর খাওয়াইয়া আওলাদ মার খাওয়াইয়া বিভিন্ন নির্যাতনের মধ্যে ফেলাইয়া আমি আল্লাহ এনারে পরীক্ষা করব সুবহানাল্লাহ সুরে সুবহানাল্লাহ আমরা নির্যাতনের শিকার হইছে কম হইনি ভাই
মাতই না খেলে হ্যাঁ হ্যাঁ আমরা নির্যাতনের শিকার আজ ফিলিস্তিনের মুসলমান কোটি কোটি মুসলমান ধ্বংস করা বা বর্মার মুসলমান বান্দিয়া ধ্বংস করা ভারতের মুসলমানদের ভারতের মুসলমানে ভারতের ইবার লাগিয়া ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ করলা ব্রিটিশের গোলামি থেকে আজাদির দিন দেখি আনলা ও ভারতের মুসলমানদের সংখ্যা লঘু হওয়ার ও ভারতের মুসলমানদের ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান ফাটাইবার চক্রান্ত করা কিন্তু ভারতের নেতা মন্ত্রী হল খান খুলে শুনে রাখো আমরা এই দেশে জোর করে আসি নাই আমরা স্বেচ্ছায় এই দেশ আজাদ করেছি এই দেশের জন্য জীবন দিয়েছি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনে আছি আমাদেরকে পৃথিবীর কোনো বেটার বাবার ক্ষমতা নাই এই ভারতটাকে কোনো দেশে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশ আমরা নির্যাতনের শিকার করতে পারো পরীক্ষা করতে পারো আমাদেরকে মগর যতদিন পর্যন্ত ঈমান আছে আল উতুনু মিনাল ঈমান আল উতুনু হুব্বুল উতুনু মিনাল ঈমান ততক্ষণ পর্যন্ত ভারতের জমিনে আমরা আছি এই জমিনে মহব্বত করমু আদিব আমরা এই জমিনের লগে মহব্বত লাগাইমু এই জমিন থেকে আমরা হরাইতে পারতাই না কারণ আমরা ঈমান লইয়া আইছি এই জমিনে সর্বপ্রথম এসেছেন হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা তোমাদের পিতা তোমাদের 14 পুরুষের পিতা সর্বপ্রথম এসেছেন উনিও মুসলমান ছিলেন ওনাদের বংশধর আমরা ওনাদের উম্মত আমরা ওনাদের আওলাদ আমরা আমাদেরকে তোমরা কোনোদিন ভারত থেকে বিতাড়িত করতে পারবে না ইনশাআল্লাহ জোরে হও ইনশাআল্লাহ আমরা এই দেশে আমরা বহিরাগত হয়ে আসি নাই আমার বাপ হইছে আপনার বাপ হইছে তার বাপ হইছে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ হযরত আদম রে জান্নাত থেকে যখন সর্বপ্রথম ফলাইছে কেন ফলাইছে আতনারে ভাই ও ভারতের ভূখণ্ড শ্রীলঙ্কা আজ শ্রীলঙ্কা দেশ হইছে শ্রীলঙ্কা দেশ হইছে মগরে শ্রীলঙ্কা ভারতের ভূখণ্ড আছে বাংলাদেশ ভারতের ভূখণ্ড আছে और हमरा तुम्हें देखो हमरा थोड़ा दी वाह क्या जब लेक्चर देता है ना बहुत अच्छा लगता है तुम्हारा लेक्चर लेकिन याद रखो हम मुसलमान हैं हम इस्लाम के लिए नबी के लिए अल्लाह के लिए हमारा जीवन दे देता है भाई हमरा जीवन दिता लेकिन हमरा বহিরাগত বাপিও না আমরা এই দেশের সুনাগরিক হাসানানি ভাই আতইনা খালি আল্লাহ কি নবীর আদর্শ বাস্তবায়ন করই নবীর লগে মহব্বত লাগাই আল্লাহর ডর আর ভয় পয়দা করুক ইনশাআল্লাহ আমরা বিজয় আসলাম বিজয় আসি কিয়ামত পর্যন্ত আমরা বিজয়ীর পতাকা উত্তোলন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমার প্রত্যেকরে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলত তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আমি বহুত দূরে যেতাম ফোন আপনারা আমি দোয়া দিয়ে আপনারা দোয়া করুক আমি দোয়া আপনারা আমি যাইতাম বহুত الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হলো ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ জীবনে কত আপনার গুনাহ করলাম গুনার তো কোনো সীমা না সীমা আছে আল্লাহ আপনার রহমতের কোনো সীমা নাই আপনার অসীম আল্লাহ রহমত দিয়া আপনি আমরার প্রত্যেকের গুনাহরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ ইয়া রাহমান রাহিম আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মওত খান্তা দিয়ে দেন আল্লাহ আমরার গুনার কারণে ইলা মওত খান্তা দিয়ে যে মওতের মাধ্যমে মানুষ
আমরা কবর থেকে তুলিয়া আবার আমরা পৌষ মেটামর লাগে ফাটা দিয়ে রাখছে ইয়া আল্লাহ আপনি আমার মাফ ফরমাও আল্লাহ আপনি আমার মাফ ফরমাও ইয়া আল্লাহ আপনি আমার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও এই জমাতে অনেক আছি অনেক মা নাই অনেক বাবা নাই আমরা কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ আমার বাইতে খেও মা কবর তো ইয়া বাবা কবর তো ইয়া খেও দাদা দাদি নানা নানি কবর তো ইয়া খান ফাতি সৈন আল্লাহ আমরার মধ্যে গান করে মাফ করি কবরের জান্নাত বানাইয়া দেন আল্লাহ ইয়া রহমান রহিম এলাকার প্রত্যেক চিন্তা করে নেক আমলের তৌফিক দাও এলাকার প্রত্যেক উলামায়ে কেরাম করে হক্কানি রব্বানি হিসেবে আপনি কবুল ফরমাও আমার নওজোয়ান যুবক ভাইয়ের গুণের দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ আল্লাহ এলাকা থেকে বদদিনের দূর ফরমাও নবীর আশিক আর পাগল হিসেবে তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনি আমরার বেমার আজারটি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বেমারি আছে তামামর বেমারটি শিফা করিয়া দেও আল্লাহ নবীজির জিন্দা মুর্দা উম্মত তামামরে মাফ ফরমাও দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান আছে ইতার জান মাল ঈমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার বাইন টেকা পয়সা দিয়া খেও সময় দিয়া বিভিন্ন লাইনে যে লাইনে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের উত্তরে আপনি কবুল আর মঞ্জুর করিয়া প্রত্যেকের দিলের জায়জ মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আল্লাহ এই জমিন খান্ডে আছে রহমত দি ভরপুর করিয়া দেও এই মসজিদ খানতারে আপনি জামাত দ্বারা আবাদ করিয়া দেও এই এলাকার প্রত্যেক বেটাই নার বেটিন তোরে পাক্কা নামাজি মুত্তাকি আপনি বানাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া দে দয়াল রাস্তাঘাটের হরনউনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহ আমি গুনাহগারে মকসুদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যাওয়া লাগবে কোনো শক নাই প্রত্যেকের যাওয়ার আগে আগে কবর সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আখেরি করিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরা প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম।